যাত্রাবাড়িতে 20শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে, দুই লেগুনা চালক ঝগড়া লেগে যে একজন নিহত হয়েছিল, সেই ঘটনাকে বটবাহিনীর প্রধান ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে টপ টু বটম আপনার সাদিক কাইম সবাই যেটাকে চাঁদাবাজি হিসেবে প্রচার করতে চেয়েছিল, যে দায়টা বিএনপির উপর চাপাতে চেয়েছিল। দেখুন সেই ঘটনা উদ্ঘাটনের পরে সেনাবাহিনী কি বলে। যাত্রাবাড়ি থানাধীন সুফিয়া গার্মেন্ট সংলগ্ন লেগুনা স্ট্যান্ডে একজনের মৃত্যুর ঘটনা ঘটে, যেখানে খায়রুল নামক ব্যক্তি মারা যায়। সেক্ষেত্রে আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব কাজ করা শুরু করেছি। এক্ষেত্রে আমরা জানতে পারি যে গত 18 ফেব্রুয়ারি সিদ্দিরগঞ্জ লেগুনা স্ট্যান্ডে এই খায়রুল এবং হৃদয়, দুই লেগুনা চালকদের মধ্যে একটি সিরিয়াল ব্রেক করে যাতে ওঠানোর পরিপ্রেক্ষিতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে কথা কাটাকাটি ঘটে। এবং পরিপ্রেক্ষিতে 20 ফেব্রুয়ারি যখন দুই ড্রাইভার আবার এই যে যাত্রাবাড়ি থানাধীন লেগুনা স্ট্যান্ডে একত্রিত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে খায়রুল নামক ড্রাইভারটি আহত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে হৃদয় এবং কয়েকজন সহযোগী মিলে খায়রুলকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং এক পর্যায়ে খায়রুল নামক ব্যক্তিটি মারা যায়। এবং এটা তো কোনো চাঁদাবাজির তো কোনো বিষয় ছিল না। বিএনপির সম্পৃক্ততা দূরের কথা, সেখানে চাঁদাবাজিরই কোনো বিষয় ছিল না, অথচ সেখানে বিএনপিকে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। আমার তো মনে হচ্ছে ডক্টর শফিকুর রহমানের পারিবারিক ঝগড়া কিংবা সাদিক কাইমের পারিবারিক ঝগড়াও যদি লাগে, সেই ঘটনাকে চাঁদাবাজি হিসাবে ফ্রেমিং করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হবে। আরেক দল আছে যারা শিক্ষিত শয়তান, শিক্ষিত বেয়াদব, এরা এই ঘটনাগুলো না জেনে না বুঝে এগুলো শেয়ার করে এবং এরা বিভিন্ন বাজে কমেন্ট করে, অত জানার চেষ্টা করে না আসলে সত্যটা কী।